ক্লাস 11 এডুকেশনের নবম অধ্যায়ের যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে কিন্তু আজকের ভিডিওটা, এবং এর আগের চ্যাপ্টার অবধি কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি আগে, সেগুলো অবশ্যই দেখে নাও। আচ্ছা দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে, বার্কলির দর্শনের সার্বিক প্রত্যক্ষ কর্তা হলেন ঈশ্বর। আমরা ভাববাদের কারাগারে বন্দী, কথা বলেছেন বার্কলে। ভাববাদের সূচনা করেন অ্যানাক্সিগোরাস। ভাববাদী দার্শনিক সক্রেটিসের মতে শিখন পদ্ধতি হবে প্রশ্ন উত্তর পদ্ধতি। ভাববাদ মূলত কয় ধরনের? 4 ধরনের। পরের প্রশ্ন, মানুষের জীবন জড় প্রকৃতির নিয়মে পরিচালিত হয়। কথা বলা হয়েছে জড় ও প্রকৃতিবাদ বা বস্তুবাদে। প্রকৃতি রূপের মাধ্যমে তার বাহ্য বিষয়ে জ্ঞান হয়, কথা বলেছেন প্রতিরূপী বস্তুবাদের সমর্থকগণ। আভাসমূলক ভাববাদী হলেন কান্ট। বস্তুগত ভাববাদের প্রবক্তা হলেন হেগেল। প্রকৃতিবাদীদের মতে শিক্ষার পাঠ্যক্রম হবে নমনীয়। পরের প্রশ্ন রয়েছে, প্রয়োগবাদীদের মতে একজন শিক্ষক হবেন সহায়ক ও পথপ্রদর্শক। আমাদের মন স্বচ্ছ পদ্মার মতো, কে বলেছেন? লক। জড় দ্রব্যের মনের বাইরে কোনো অস্তিত্ব নেই, কথা বলেছেন বার্কলে। প্রকৃতিবাদীরা শিক্ষককে কার সঙ্গে তুলনা করেছেন? বাগানের মালির সঙ্গে। রুশোর মতে শিশু শিক্ষার প্রথম পাঠ হবে ইন্দ্রিয় পরিমার্জনা। পরের প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদের প্রবক্তা হলেন লক। বার্কলের ভাববাদকে অহংকেন্দ্রিকতা ও অহং সর্বস্ববাদ বলেছেন পেরি। প্রতিরূপী বস্তুবাদ হলো বৈজ্ঞানিক বস্তুবাদ। এটি কোন শতকের বিজ্ঞানীদের মতবাদ? সপ্তদশ শতকের। সকল প্রকার জ্ঞানের উৎস হলো শুধুমাত্র প্রকৃতি, এর মতবাদে বিশ্বাসী হলেন প্রকৃতিবাদীরা। জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সম্পর্ক আন্তঃসম্পর্ক, কথা বলা হয়েছে কোথায়? ভাববাদে। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে বলি, যারা যারা এখনও আগের চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেনগুলো দেখোনি তারা অবশ্যই কিন্তু আগের চ্যাপ্টারের শর্ট কোয়েশ্চেনগুলো দেখা শুরু করে দাও এবং তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। আমার অলরেডি অষ্টম অধ্যায় অবধি কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে। আচ্ছা, এবার চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো কি রয়েছে, কিসের মতে প্রত্যক্ষ বা সাক্ষাৎ অনুভবের মাধ্যমে যা পাওয়া যায় তাই হলো বস্তু? সরল বস্তুবাদ। কেবল মন ও মনের ধারণার অস্তিত্ব আছে, এই মতটি হলো বার্কলের। মনোজগৎ ও বাহ্যজগৎ উভয়ই এক চৈতন্যের পরস্পর নিরপেক্ষ অংশ, কথা কে বলেছেন? এটাও বলেছেন বার্কলে। ম্যান ইজ এ মেজার অফ অল থিংস, উক্তিটি কার? উক্তিটি হলো সক্রেটিসের। পরের প্রশ্ন, কমপ্লিট লিভিং ইন দ্য প্রেজেন্ট অ্যান্ড লিডিং ইন দ্য ফিউচার, কথাটি কে বলেছেন বা কারা বলে থাকেন? প্রয়োগবাদীরা। রুশো তার প্রকৃতি সম্পর্কীয় তত্ত্বটি কোন গ্রন্থে লিপিবদ্ধ করেছিলেন? এমিল। এজাইএস প্রাকিপি উক্তিটি করেছেন বার্কলে। লিভ হিম মাস্টার অফ হিজ ওন উইসেস, উক্তিটি কার? রুশোর। নেক্সট কোয়েশ্চেন, অ্যাকশন রেদার দ্যান রিফ্লেকশন, এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রয়োগবাদী চিন্তায়। ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন বইটির লেখক কেন? ডিউই। দ্য প্রবলেম অফ ফিলোসফি গ্রন্থটি কার লেখা? রাসেল। প্রয়োগবাদের ইংরেজি প্রতিশব্দ হল প্রাগমাটিজম। নেক্সট, রেফিউটেশন অফ আইডিয়ালিজম প্রবন্ধটির লেখক কে? মুর। প্রাগমাটিজম কথাটির উদ্ভব হয়েছে গ্রিক শব্দ প্রাগমাটিক্স থেকে। বস্তুর দ্বারাই জ্ঞান নিয়ন্ত্রিত হয়, এটি কোন দার্শনিক সম্প্রদায়ের মতবাদ? বস্তুবাদ সম্প্রদায়ের। এবং এই ভিডিওর শেষ প্রশ্ন, জ্ঞানই বস্তুকে গঠন করে, এই মত কাদের? ভাববাদের। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এগুলো পড়া শুরু করে দাও। আগের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো পড়া শুরু করে দাও। আর শুধুমাত্র এডুকেশন নয়, ইভিএস, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু এরকম চ্যাপ্টার ওয়াইজ শর্ট কোয়েশ্চেন তোমাদের দেওয়া হচ্ছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও। আর এই ভিডিওটি যদি কোথাও কি একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।